হরে কৃষ্ণ, রাধে রাধে। সুধী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা গুণীজনা রয়েছেন, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো এক বাবাজি আমাকে প্রশ্ন করেছিলেন যে সুসন্তানের জননী বা পিতামাতা কেমন করে হওয়া যায়, আর কুসন্তান কেন জন্মগ্রহণ করে, কি কি ভুলের কারণে। তো ভিডিওটি আজকে আপনাদের জন্য। কুসন্তান কেন জন্মগ্রহণ করে, সুসন্তান কি কি করলে আমাদের সুসন্তানের জননী বা পিতা হতে পারবো, তো আজকের এটাই আলোচনা থাকবে। তো আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যারা নতুন এসেছেন, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো দয়া করে ভিডিও দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকে আমরা ভিডিওতে প্রবেশ করি। তো এক বাবাজি বললেন ছোট করে ভিডিও করুন। তো দেখি আজকে ছোট্ট করে আলোচনা নিয়ে আপনাদের কাছে এসেছি। চলুন। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শোলকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। গুরুকৃপা হি কেবলম, গুরুকৃপা হি কেবলম, গুরুকৃপা হি কেবলম। জয় গুরু। তাহলে আজকে আমরা জানব যে কুসন্তান আর সুসন্তানের পিতামাতা হতে গেলে আমাদের কি কি ভুলের কারণে এসব হয়, আর কি কি আমরা যদি কর্ম করে থাকি তাহলে সুসন্তানের পিতামাতা হওয়া যাবে। তো বাবা, শাস্ত্র বলে একটা সংসারের ভিত হচ্ছে নারী, তাই না? তো যখন একটা নারী সংসারের ভিত, তাহলে প্রত্যেকটা নারীর মধ্যে এই সংসারের দায়িত্ব, সংসারের দায়িত্বর পরে হচ্ছে তোমার সমাজের দায়িত্ব, দেশের দায়িত্ব, এই নারীদের উপর ডিপেন্ড করে। কেমন করে বলবেন? তো সংসার সুখের হয়, কথায় আছে রমণীর গুণে। সংসার যদি সুখের হয় তাহলে স্বামী ভালো হয়, তার সন্তান ভালো হয়, সেই সন্তানেরাই একদিন শিশুরাই দেশের ভবিষ্যৎ, সমাজ গড়ে তুলবে, আবার ভালো একটি দেশ গড়তে কিন্তু সহায়তা করবে। একটি নারী খুঁটি হয় যদি ঠিকঠাক করে দায়িত্ব পালন করে। যে সংসারে শাশুড়ি মাতাকে গণ্য করা হয়, আগের মানুষ বলে, এখন আপনারা বলবেন যে দিদি ভাই আজকালকার শাশুড়ি ভালো নয় বা নয়। দেখুন, পৃথিবীটা লাগে ভালো যদি নিজে ভালো হয়। তো শাশুড়িকে গণ্যতা মান্যতা দিলে আজকাল আমরা কিছু শিখতে পেরেছি। আর যখন আমরা বড়দেরকে সম্মান দিতে জানি না, তখন আমাদের কিন্তু সংসারটা উচ্ছনে চলে যায়, আটে না, হাই হাই খাই খাই, কারণ নিয়মগুলো আমাদের ঠিক হয় না। তাই কুসন্তানের জন্ম দেওয়ার পিছনে 10টি ভুল আছে আমাদের। শাস্ত্র 10টি কারণ উল্লেখ করে দিল কেন আমাদের কুসন্তান জন্মগ্রহণ করে। আর কুসন্তান যদি জন্মগ্রহণ করে, প্রথমে ঘর নষ্ট, তারপরে সমাজ নষ্ট, তারপরে বাবা দেশ নষ্ট, তারপরে পৃথিবী নষ্ট, তাই তো? তাহলে আমাদের কি কি ভুলগুলো চলুন আমরা এক ঝলকে দেখে নেই। প্রথমে, মাতা পিতা যদি বিবাহের পূর্বে শারীরিক সম্পর্ক বা সঙ্গম করে, যৌন মিলন যদি মাতা পিতা বিবাহের পূর্বে করে, হয়তো বিয়ে ঠিক হয়ে গেছে, অনেক নিয়ম আছে, এখন তো বিয়ে ঠিক হওয়া মাত্র ঘুরে বেড়াচ্ছে, মোবাইল নেওয়া হয়ে গেল, তারা গোপনে গোপনে যেদিক সেদিক ছুটাছুটি করছে। তো এখানে যদি আপনি সুসন্তানের জন্ম দিতে চান, তাহলে বিবাহের পূর্বে কিন্তু শারীরিক সম্পর্ক করা যাবে না, শাস্ত্র বলে দিল। কেন? কারণ আমাদের কিছু নিয়ম আছে, নিয়মের পরে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তারপরে প্রেমের মাধ্যমে আমাদের সেটা কিন্তু সন্তান নেওয়া কর্তব্য, তাই তো? যদি আমাদের বা স্বামী স্ত্রী নই, মানে বিবাহ যাদের মধ্যে ঠিক হয়ে আছে তা বাদেও যদি নারীটা অন্য পুরুষ বা পুরুষটা অন্য নারীর সঙ্গে বিবাহের আগে, বিবাহের পূর্বেই যদি সঙ্গম ক্রিয়া করে থাকে, তাহলে তারা কুসন্তানের পিতামাতা হবে, একটা কারণ। দ্বিতীয় কারণ কি? মাতা যদি গর্ভকালীন অবস্থায়, পিতা যদি গর্ভকালীন অবস্থায় কুচিন্তা ভাবনা করে, কুকথা বলে, কুখাবার ভক্ষণ করে, আবার যদি কুসঙ্গ করে, আবার বা হিংসা করে, তাহলে তাদের
কুসন্তানের মাতা জন্মগ্রহণ মানে কুসন্তানের জন্ম দিয়ে থাকে। আর বলছে পিতামাতা যদি অসৎ হয় সেই সন্তান কুসন্তানে পরিণত হয়। পিতামাতার কৃপণ স্বভাব হলে মানে আত্মীয় স্বজনদের মধ্যে দেখতে পারে না, কেউ আসলে মানে খরচ করার ভয়, বা ভিখারিকে ভিক্ষা দিচ্ছে না, আবার গরিবকে দয়া করে না। একটি ভিখারি আসলো, প্রথমে গর্ভবতী মা যদি থাকে তাকে আগে ভিক্ষা দিতে হয়, ভগবানও তার ঘরে আসতে পারে। বলেছে কলিতে ভগবান ভিক্ষুকের রূপে কিন্তু দরজায় দরজায় ঘুরছে। আমরা বুঝতে পারি না কে ভগবান আর কে মানুষ, কে ভিখারি। আজকাল ভিখারি উঠে গেছে। ভিখারির প্রতি সম্মান দিতে হবে। যে মাতা গর্ভবতী থাকে বা তার বাড়ি থেকে একটু দেবার হাতটা যেন বাড়াতে পারে, তবে তো তোমায় কিছু দেবে। তার কাছে বলে না, তুমি যা দান করেছো সেটা তোমার ধরা থেকে গেল। অনেক জায়গায় এই কথাগুলো আমরা কিন্তু শ্রবণ করি। তো সেটাই সত্যি, শাস্ত্র বলে দিল যদি পিতামাতা কৃপণ স্বভাবের হয় তাহলে তারা কুসন্তানের জন্ম দিয়ে থাকে। পিতামাতা যদি মদ্য বা নেশা পান করে, গ্রহণ করে, মদক পানে সন্তান কুসন্তানে পরিণত হয়। আর বলছে মাতা যদি অন্তঃসত্ত্বাকালীন হরিকথা, কৃষ্ণকথা, ভাগবত আসরে না যায়, সাধুসঙ্গ না করে, কৃষ্ণকথা আলোচনা না করে, না গেলেও ঘরে বসে যদি গীতা পাঠ না করে, তাহলে সেই মাতা কুসন্তানের জন্ম দেবে, শাস্ত্র বলছে। এবার বলছে মাতা যদি তপস্যা না করে, পিতামাতা যদি তপস্যা না করে সন্তান জন্ম দেয়। এখানে তপস্যার কথাটা বলবো। যারা গুরুর আশ্রয় নিয়ে সন্তান নেবার চেষ্টা করে, যেমন আজকে সবাই আমাকে জিজ্ঞেস করছে, মাগো কেমন করে গেলে, আমরা কেমন করে যদি যাই তাহলে আমাদের সুসন্তান হবে, এই যে একটা পরামর্শ। তাহলে তাদেরকে বলা হয়েছে কি, যদি সুসন্তানের জননী হতে চাও, পিতামাতা হতে চাও, তাহলে তোমার সঙ্গম ক্রিয়ার পূর্বে যেদিন তুমি সঙ্গম করবে, দুজনে স্নান করে নেবে। স্বামী স্ত্রী স্নান করতে হয় যে আজকে আমরা সন্তান নেব। এই মাসিক ক্রিয়াটা হলো ভালো দিবসে পড়েছে, ঋতুটা মানে মাসিক পিরিয়ডটা আমার খুব ভালো দিবসে পড়েছে, ভালো একটা তিথি পড়েছে, লগ্ন পড়েছে। তো তখন আমরা কি করব, যে 3 দিন বা 4 দিন তো সঙ্গম করাই হয় না, 6, 8, 10, 12, 14, 16 ছেলের দিন, আর মেয়ের দিন হচ্ছে বীজোর সংখ্যাগুলো। তো আমি যে কোনো দিনে যেই সন্তান নেওয়ার বাসনা করব, আগে স্নান করে আসব, এসে আমরা স্বামী স্ত্রী দুজনে ঘরের মধ্যে প্রদীপ জ্বালাবো। বোঝা গেল? যদি প্রদীপ জ্বালাতে পারি, প্রদীপ জ্বালায়ে তারপরে সেখানে বসে একটু গীতা পাঠ, স্বামী স্ত্রী মিলে গীতা পাঠ বা কীর্তন বা গুরুর ইষ্টমন্ত্র জপ করে দুজন কি করবে, বিছানায় যাবে। তার আগে আরও নিয়ম আছে। যেদিন সন্তান নেব মনে করব, শাশুড় শ্বশুর যদি থাকে, শাশুড়ি শ্বশুর মশাই ঘরে, তাহলে তাদেরকে প্রণাম করে সহবাসে যেতে হয়। তারপরে কি করতে হবে, বিছানা পবিত্র রাখতে হবে, কাপড় চোপড় ছেড়ে থাকতে হবে, ভালো কাপড় পরে সেদিন সহবাসে যেতে হবে। আর বীজটা দেওয়া মানে যখন আপনি বপন করবেন, সেই নিয়মগুলো কিন্তু আমি জন্মতত্ত্বের ভিডিও দিয়ে দিয়েছি, কি নিয়মে গেলে কি হবে। তো এই যে সুসন্তান জন্ম দেওয়ার আগে কিছুটা ধাপ, এগুলো মানতে হয়। যদি আমরা মানতে পারি তাহলে আমরা সুসন্তানের পিতামাতা হতে পারবো। এগুলো মানি না জন্যেই আমাদের কুসন্তানের জন্ম দিয়ে থাকি, যার জন্য ভাত দেয় না, মারামারি করছে, পিতামাতাকে ধরে মারছে, তাই না? এবার যদি বলে কি, সন্তান জন্মের পর যদি তুমি সুশিক্ষা না দাও, সুশিক্ষা কেমন, যেমন কৌরবদের জন্ম তো হলো হাড়ির মাটির ভিতরে, তাই তো, হাড়ির পাত্রে মানে মাটির পাত্রে। তারা যখন বড় হলো, সুশিক্ষায় শিক্ষা দেওয়া হলো না কেন? দ্রোণাচার্য তো সবারই গুরু ছিল, আপনারা বলবেন, কিন্তু পিতামাতা আগে, প্রথম গুরু হচ্ছে আমাদের পিতামাতা। তারা যদি সর্বক্ষণ কাউকে দেখে হিংসা করে, শাস্ত্র যা বলল কাউকে হিংসা করা যাবে না, কিন্তু গান্ধারী কি করত, প্রতিনিয়ত কুন্তির সঙ্গে হিংসা করত। আর গান্ধারীর কথাই স্বামী ওঠা বসা করত, অন্ধ ধৃতরাষ্ট্র। আমি যা বলবো এটাই শেষ, কারণ দুজনেরই তো বিয়ে হতো না, বিয়ে নিয়ে একটা বড় ঝামেলা ছিল, গন্ডগোল ছিল। জন্ম অন্ধ হচ্ছে আমার ধৃতরাষ্ট্র, আর গান্ধারী তো হচ্ছে তোমার 100টা পুত্রের পরে একটা কন্যা হয়েছিল। তাও নাকি স্বামীর যদি প্রথম বিবাহ হতে স্বামীর দিকে দৃষ্টি দিলে সেই স্বামী তৎক্ষণাৎ মারা যাবে, তার জন্য তাকে পাঁঠার সাথে আগে বিয়ে দেওয়া হয়েছিল নারদমণির বাক্যে। তারপরে সেই পাঁঠাটা মরে গেল, তারপরে অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে দেওয়া হলো, মানে এরও বিয়ে হয় না ওরও বিয়ে হয় না, এরকম। তো তার জন্য বইয়ের কথায় ওঠে আর বসে। এরকম পুরুষরা যখন স্বামীকে মানে
চিন্তা ছাড়া অন্য কিছু দিতে জানে না, ঠিক আছে। ছেলেপেলেরা তাদের এইরকমই কুসন্তানে পরিণত হয়, তাদের শিক্ষা দীক্ষা বলে কোনো সন্তানকে ঠিকঠাক শিক্ষা না দেওয়া, সুশিক্ষা না দেওয়ায়। মানে ওটা তোমাদের ভাই হয় কিন্তু ওরা আমাদের ভাগিদারি, ওদেরকে মারো ধরো কাটো, ওদের ধন নাও। প্রথমে তো হচ্ছে গান্ধারী বলেছিল ওকে বলো পবনপুত্র ভীম, পবনপুত্র ভীম বলে ভীমের সঙ্গে লাগলো। তখন কুন্তিমাতা শিখালো, যাই ওকে বল এই পাঠার ছেলে দুর্যোধনকে বলতে বলল। এই যে গণ্ডগোল একটা সূত্র, সেটি কিন্তু গান্ধারী সৃষ্টি করেছিল। তো এই নারীর জন্যই আগে পরিবার নষ্ট হলো, তারপর সমাজ নষ্ট হলো, তারপরে গোটা মহাভারতের পালাটাই মানে ধ্বংস হয়ে গেল কৌরব বংশ একটা নারীর কারণে। তাহলে দেখলেন, যদি সন্তানকে সুশিক্ষা না দেওয়া যায় তাহলে সন্তান কিন্তু কুপথে চলে যায়, তাই তো। তো বলেছে সন্তান যদি কুসন্তান হয়, মাতা কখনো কুমাতা নয়, তো মাই হচ্ছে সন্তানকে ঠিক করতে পারে। এবার বলছে শাস্ত্র বলল, মেয়ে নয় তুমি নারী হও, তুমি নারী হও, চরিত্রবান হও, অন্যের সুখের জন্য তোমার নিজেকে আত্মবলিদান দিও না। প্রথম কথা বলল, তাহলে তুমি সুসন্তানের জননী হতে পারবে। আর কি বলল, আত্মসম্মান রক্ষা করো, নারী তুমি আত্মসম্মান রক্ষা করো, যেমন করে দ্রৌপদী করেছিল। সবার মধ্যে তো টানাটানি করছিল দ্রৌপদীকে, তাই তো, কিন্তু দ্রৌপদী তবুও শ্রীগোবিন্দের আরাধনা করতে করতে নিজের আত্মসম্মানকে রক্ষা করেছিল। তেমন করে তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও, অন্যের খুশি করতে যেয়ে নিজের সতীত্বটাকে বলিদান দিও না। তারপর কি বলছে, দায়িত্ব নিতে শেখো, পরিবার সমাজ ও সংসারের প্রতি ধ্যান রাখো, তাই তো বলছে সংসারের প্রতি ধ্যান রাখো। তারপর বলছে সহধর্মিণী হও, কার না স্বামীর সহধর্মিণী। তো স্বামী যেটা পারবে না সেটাতে জোর করা যাবে না, স্বামীর যেটা আয়ত্ত আছে সেখানে হস্তক্ষেপ করা যাবে না, মানে সহধর্মী, তার দুঃখে দুঃখে সুখে সুখী এরকম হতে বলছে নারীকে। আর কি বলছে, সাহসী হও, অন্যের সামনে মাথা নত করো না, যেটা দ্রৌপদী করেনি, যা যাবার, কিন্তু না, আমাকে অটুট থাকতে হবে, আমার চিন্তাধারা ঠিক যেন থাকে, তাই সাহসী হতে হবে। প্রত্যেকটা লোকের সঙ্গে পারি না পারি কথায় আছে না, তো ফোঁস করতে তো পারবে, এই হচ্ছে নারীর ধর্ম। আর কি বলছে, শিক্ষা দীক্ষা চিন্তায় অটুট থাকো। মাতাকে বলে কি, মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে, তাই তো। তো বলছে মাকে শিক্ষা দীক্ষায় অটুট থাকতে হবে। মা যদি মূর্খ হয়, এক কলম লেখাপড়াও না জানে, কিন্তু মাকে অন্যদিকে অভিজ্ঞতা রাখতে হবে যে সন্তানটাকে আমার লেখাপড়া শেখাতে হবে, আমি পারি বা না পারি। দেখবেন বড়রা কিন্তু অভিজ্ঞ হয়, সবাই তো আর লেখাপড়া শিখে বসেছিল না, কিন্তু সন্তানদেরকে শিক্ষিত করেছে। এমন সমাজ আছে, কারোর প্রতি মুখে মুখে উত্তর দিতে না করে সন্তানদের এরকম করে শেখানোর দায়িত্ব কিন্তু মেয়েরা নিতে জানে। তার বলছে অভ্যন্তরীণ সৌন্দর্য গড়ে তোলো, মানে তুমি এমনভাবে সুন্দর হও তোমার সংসার যেন তোমার প্রতি ধ্যান রাখে, তোমাকে ভালোবাসে। তোমাকে যে ভালোবাসতে হবে তা নয়, তুমি এমন মানে ব্যবহার আচরণ করো যাতে তোমাকে সবাই ভালোবাসতে বাধ্য হবে। বলছে শুধু বাহ্যিক নয়, অন্তর থেকে তা করো, বাইরে দেখানো নয়, মানে অভিনয় করে নয়, অন্তর থেকে তা করো। অন্তর থেকে যদি মেনে নিতে পারো তাহলে তোমাকে সবাই মানবে, সবাই ভালোবাসবে, এমন প্রতিজ্ঞা হও। বলে সিদ্ধান্তে দৃঢ় হও, না আমি এটা করবই, আমি একটা কাজ যখন হাতে নিয়েছি এটা সুসম্পূর্ণ করব, তারপরে আমি ওটা করব। আমাকে সিদ্ধান্ত অটুট থাকতে হবে, আমার ছেলেটাকে এত দূর পর্যন্ত লেখাপড়া শেখাবো, আমার ছেলেটার কোনো একটা ভবিষ্যৎ গড়ে দিতে হবে। আমার স্বামী কোনো একটা জায়গায় গেছে, কার্যটা যেন সিদ্ধি হয়, আমি তার জন্য গোবিন্দের কাছে পড়ে যাব হত্যা দিয়ে, না ঠাকুর এটা আমাকে করতেই হবে, আমার শক্তি দাও, আমার সাহস দাও। নিজেকেও কিছুটা সিদ্ধান্তে অটুট থাকতে হয়, যা কিছু হবে হোক, কিন্তু আমি এক চুলো নড়ব না। তারপর বলছে সুসন্তানের জননী হও। সুসন্তানের জননী হতে গেলে তোমাকে এত নিয়ম কানুন পালন করতে হবে। একজন বাবাজি বলেছিল, সনাতন ধর্মে শুধু নিয়ম কানুন করতে করতে আমরা হ্যাকেল হয়ে যাচ্ছি। কিচ্ছু না, প্রত্যেকটা ঘরেই এগুলো হয়, এগুলো তোমরা করো, কিন্তু মন দিয়ে করো না। একটু দায়িত্ব নিয়ে যদি করতে পারো তাহলেই সংসার সুখের হবে। আমরা সনাতনী, আমাদের সনাতন ধর্মের মধ্যে অনেক নিয়মকানুন আছে,
আমাদের ভারত ভূমি হচ্ছে পবিত্র ভূমি, যেখানে আমরা জন্মগ্রহণ করেছি সেই মাটিটা হচ্ছে পবিত্র। তাই তো ভগবান বারবার এই পৃথিবীতে এসেছে, আমাদের ভারত ভূমিতেই জন্মগ্রহণ করেছে। প্রত্যেকটা দেশের লোকেরা এখানে আসে, এই মাটিটা নিয়ে গিয়ে প্রণাম করে, পুজো করে। কেন? আমরা সনাতনী, আমরা সমাজ গড়তে জানি, আমাদের নিয়মকানুন জানি, যার জন্য ভগবান সন্তুষ্ট হয়েছে। তাহলে মানুষ কেন হবে না? তাহলে আমাদের সিদ্ধান্তে আমাদেরকে অটুট থাকতে হবে। তারপর কি বলছে? বড়দের সম্মান করতে শেখো, সন্তানদের কাছে, সন্তানদের সামনে কারো প্রতি হিংসার কথা বলা যাবে না। তাহলে আমাদের কুসন্তান জন্ম নেবে না, সুসন্তানের জননী পিতামাতা হতে পারবো, সংসার সুখের হবে, মধুময় হবে। বোঝা গেল? আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। তো বন্ধুরা, ততক্ষণ অন্য ভিডিও আসতে ভিডিওগুলো দেখতে থাকুন, আরও যেটা ভিডিও আসবে সেগুলো দেখতে থাকুন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।